ইন্না জালজালাতে সাআতি লাশাইউন আযীম। এই ভূমিকম্পনই হবে যখন আসা হবে, সেই মহাসময়ের স্যাম্পল একটুখানি। আজকে অনেক অনেক 53 বছরে 2বার দেখলাম। ছোটবেলায় একবার বাড়িতে বেরিয়ে গেছিলাম আমরা রাস্তায়, আর এই আজকে দেখলাম। আজকে তো জায়গা মতো ছিল, একবার হুড়মুড়ায় ভেঙে পড়লে একসাথে। আল্লাহ দয়া, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার কালকের সেই জায়গায় আজকে এসেছি শব্দ নূর নিয়ে। আমরা এটা কালকে কার প্রশ্নের প্রেক্ষিতে আমরা এই জায়গাটা আলোচনা করেছিলাম। ওই যে ইব্রাহিমের, যে আমাদের ইব্রাহিম, তিনি জানতে চেয়েছিলেন 89 আয়াতের উলাইকা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ওয়াল হুকমা ওয়ান নবুওয়া, এই আয়াতের প্রসঙ্গে কালকে বিকেলে। চলো 91 আনামের 6-এর 91। ওয়ামা কাদারু আল্লাহ হাক্কা কাদরিহি। এটা একটু খেয়াল করবো। আমরা এতক্ষণ যেই মেজাজে ছিলাম, এই ভূমিকম্প একটু আমাদের মধ্যে ড্রপ আউট করে দিয়েছে, একটু আমাদের মনোযোগকে একটু ভেঙে দিয়েছে। আবার আমরা সেই আগের মনোযোগে ফিরে গেলেই আল্লাহ তাআলা লিঙ্ক করে দেবেন আমাদেরকে। বলা হচ্ছে যে ওয়ামা কাদারু আল্লাহ হাক্কা কাদরিহি, এবং না মর্যাদা দিল আল্লাহর কার্যত যে মর্যাদা তার, আসলে যে মর্যাদা তার, সেই মর্যাদা দিল না তারা। ইয ক্বালু, যখন বলল, যখন বলে তারা, মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই। এই কথাটা বোঝো, যে কারণে একটু আগে যে কথাটা বললাম যে ইহুদিরা কিতাব চেনে না, ওহির মাধ্যমটা তারা বোঝে না। কথাটা বোঝা গেল? আর আল্লাহ সেই এক্সাম্পলটাই ওদেরকে দেখাচ্ছিলেন। একাধারে মূসার পর থেকে নিয়ে ঈসা পর্যন্ত তার মনোনীত নবীদেরকে মানুষের সামনে রেখে, আর কিতাবের দায়িত্ব মানুষকে দিয়ে। একটু আল্লাহর ওয়াস্তে একটু বুঝতে চেষ্টা করো। মানে মনে করো আমরা সাধারণ মানুষ, আমরা যারা মসজিদে যাই, আমাদের হুজুরদেরকে আমরা মানি, আমরা যারা পীরের মুরিদ, আমরা যারা পার্টি করি বা বিভিন্ন ইসলামী কোম্পানির যারা আমরা ভোক্তা, এ তো একটা গ্রুপ। আবার এখন যদি পাশাপাশি এইরকম একটা কিছু মানুষ থাকতেন যারা শুধু আল্লাহর কথা বলেন, বুঝতে পারলি না? তুমি পেরেছ? যদি থাকে, তাই সেরকম একটা সময় মূসা থেকে ঈসা পর্যন্ত ছিল। বুঝতে পারা গেল এই ব্যাপারটা? মানে এই যে এক একটা কালের এক্সাম্পল আল্লাহ তাআলা আমাদেরকে এই পাঠ্য বইতে দিয়েছেন। এটা তো ইতিহাস আমাদের জন্য, ইতিহাস কিতাবের ইতিহাসই আমাদের জন্য পাঠ্য। ফিহি যিকরুকুম, এটা তোমাদের ইতিহাস। বোঝা গেল? তাহলে যে মর্যাদা আল্লাহর, সেই মর্যাদাটা দিল না তারা যখন বলল
মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই। এখন আমি এখানে ওদের ব্যাকগ্রাউন্ডটা সামনে আনি এই জন্যে যে আল্লাহ তো তাদেরকে কিতাব দিয়েছেন পাথরে লেখা, তো আল্লাহর কিতাব মানে ওই রকম পাথরে লেখা হবে। খেয়াল করো, এবং এই পাথরে লেখা কিতাব যারা এটা দিয়েছেন মানুষের কাছে দায়িত্ব। এই তোমার এই সূরা এই মায়দাই আছে এখানে, দেখে নাও সেটা, তাহলে আয়াতটা দেখে নাও আরও ইয়া হবে। 44 ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর ইয়াহকুমু বিহা আন-নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু। এটা তর্জমা পড়ে এটা তুমি কিছুই বুঝতে পারবে না, কারণ এখানে তর্জমানারা আল্লাযীনা আসলামু নবীদেরকে বলেছেন যারা ছিল আল্লাহতে সমর্পিত। আসলে ব্যাপারটা তা না। আসলে ব্যাপারটা হলো ফয়সালা করত সেই কিতাব দিয়ে নবীরা। কাদের ফয়সালা করত? যারা সেই ফয়সালা নিতে আসতো। এবং এটার দলিল কোথায়? সূরা বাকারা 213। পরিষ্কার একেবারে কোরআনই ডকুমেন্ট, এখানে কারো কোনো ইয়া নাই। বুঝছো যে কানান নাসু উম্মাতান ওয়াহিদান, মানুষ একসময় একই রকম একটাই জাতি ছিল। এরপরে দেখো ইল্লা আল্লাযীনা উতুহু মিন বাদি মা জাআতুমুল বায়্যিনাত বাগিয়াম বাইনাহুম ফাহাদা আল্লাহ। তখন কারণ যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারাই গণ্ডগোল শুরু করেছে। এটাই হলো যুগের কালের ইতিহাস। এখন পরিচালিত করেছেন কাদেরকে আল্লাহ? হলো আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছিল, লিমা ইখতালাফু, সেই ব্যাপারে যা নিয়ে তারা বিতর্ক করছে, মিনাল হক, ফি হে মিনাল হক। তোমার আমার মধ্যে একটা বিতর্ক লেগে গেল, এখন তুমি বলবা আমি বলবো যে চলো আমরা কিতাব কি বলে গিয়ে দেখি। কথাটা বোঝো, বিতর্ক মানুষের মধ্যে হবেই। ফয়সালা দেবে কি? কিতাব। আর যারা কিতাবের ফয়সালা নেবে, পরিচালিত করবেন আল্লাহ তাদেরকে। ইন্নাল্লাহা হুয়াল হাদ ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। একই কথা এখানে আছে। অর্থাৎ তুমি যদি জীবনের ক্ষেত্রে সিদ্ধান্ত নাও যে কোরআন যা বলে আমি সে অনুযায়ী চলবো, ব্যাস মিটে গেল ঝঞ্ঝাট। এখন এখানে ওই যে দুটি ধারার কথা বললাম, এই দুটি ধারা এই সূরা মায়দায় কীভাবে দৃশ্যমান দেখো। ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর 44 ইয়াহকুমু বিহা আন-নাবিয়্যুন, বিচার ফয়সালা করত ও সেই কিতাব দিয়েই নবীরা, তাদের যারা আসলামু, যারা সেই বিচার মানতে আসতো, নিতে আসতো। লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়ুন, এই যে কথাটা সম্পূর্ণ প্রচলিত তর্জমা থেকে সম্পূর্ণ সরে যাবে। তাদের জন্য যারা ইহুদি হয়েছিল এবং রাব্বানি এবং আহবার, ইহুদিদের মধ্যে রাব্বাই এবং যারা আহবার হয়েছিল ধর্মগুরু বা পাদ্রী, বিমা ইস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, দুটি ধারা পাওয়া গেল। বানানো হয়েছিল। আর এরাই তো গিয়া, তুমি যেটা রেফারেন্স করলে সূরা বাকারাত, নবীর কাছে গিয়ে বলে আমাদের একজন সেনাপতি নিয়োগ করে দাও, আমরা যুদ্ধ করবো আল্লাহর পথে। মনে আছে সেই গল্প? এমন হবে না তো যে যদি আমি লিখিয়ে আনি তাহলে আর তোমরা যুদ্ধই করবে না? অর্থাৎ হুজুর আপনি বললে আমরা কিছু করতাম, যেই আল্লাহ বলবে তাহলে আর আমরা কিছুই করবো না। এটা বোঝো। তাহলে এখন তুই দুটি ধারা দেখাতে এনেছিলাম, দেখাতে পারলাম। বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ ওয়া কানু আলাইহি শুহাদা,
এবং এই ইহুদিরা, এই রব্বানিরা, এই আহবাররা ছিল এই কিতাবের ব্যাপারে সাক্ষীদাতা, এরা সত্য বলে সাক্ষী দিয়েছিল। ও কাইফা ইয়াহদিল্লাহ, সেই জাতিকে আল্লাহ কীভাবে পরিচালিত করবে যারা এই রসুলকে সত্য বলে মেনে নিয়েছে তারপর অস্বীকার করেছে। এখনও এই মুসলমান জাতি কিতাবকে সত্য বলে, কিতাবকে অকাট্য বলে, কিতাবকে বিরাট কিছু বলে, মানে না। এদেরকে আল্লাহ পরিচালিত করবেন কিভাবে? ফালা তাখশাউন নাস, অতএব আর ভয় পেও না মানুষকে, ওয়াখশাউনি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। আর এখানে অনেকেই তো খালি কেনা বা বিক্রি একটা দেয়, আমি কেনা বেচা করো, আর কেনা বেচা করো না বেআয়াতি। এখানে আল্লাহর কোনো আয়াত নয়, আমার যে পরিচয় তোমরা ধারণ করো। ইহুদি এটাও তোমরা ধারণ করেছো আল্লাহর নামে, রব্বানি এটাও তোমরা ধারণ করেছো আল্লাহর নামে, আহবার এটাও তোমরা ধারণ করেছো আল্লাহর নামে। আমাদের দেশে মৌলানা, আল্লামা, পীর, শায়েখ এগুলো কি সব আল্লাহর সাথে মিশ্রিত না ব্যাপারটা? এরপরে তো ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন আসলো। তাহলে আমি এটা দেখালাম দুটি ধারা, মুসা থেকে ঈসা পর্যন্ত। একদিকে নবীরা উপস্থিত ছিলেন তওরাত নিয়ে, আর একদিকে তওরাতের দায়িত্ব ছিল মূলত আলেমদের কাছে, ইহুদিদের কাছে, আহবার এবং রহবানদের কাছে। ছেড়ে দিয়েছিলেন আল্লাহ কিতাব, যেহেতু কিতাব তো পাথরে লেখা, বুঝতে পারো না বুঝতে পারো না, কিতাব তো বিকৃত করার উপায় নেই কোনো, এই জন্য পাবলিককে দিয়েছে, নাও তোমরা ধারণ করো কিতাব, এটা তো তোমাদের পাঠ্য। হ্যাঁ, কি বুঝতে পারা যায়, সাবজেক্টটা কি বুঝতে পারা যায়? ঠিক এই রকম এখন যখন ঈসাকেও পাঠিয়ে দেখলেন আল্লাহর কিতাব মানে একটা মানুষ, জীবন্ত একটা মানুষ, এ যা বলে সেটাই কিতাব। এরপরে আল্লাহ নিজে রাখলেন কিতাবের দায়িত্ব। ইন্না আনজালনাকে ইন্না নাজ্জালনাল কিতাব ওয়া নাহনু লাহু হাফিজুন। আল্লাহু আকবার। ইন্না নাহনু নাজ্জালনাল কিতাব ওয়া নাহনু লাহু হাফিজুন, আমরা এর সংরক্ষক, কোনো মানুষ আর সংরক্ষক না। এখন আমাদের কাছে কিতাব আছে, তোমার সামনে একটা নকল আছে, তুমি পড়বা, তাই না? বুঝ আমাদের কাছে ফটোকপি ওহি হবে। এখন এটা সাধারণের জন্য ব্যাপারটা কঠিন হয়ে গেল, কিন্তু যারা অসাধারণ, সাধারণ নয়, তাদের জন্য জলবৎ তরল। প্রভু আয়াতটা পড়েছি, বুঝি না, রাত্রে দাঁড়াও, দেখো কিভাবে বুঝিয়ে দেয়। কারণ এটা তো তোমার স্বার্থ, তুমি অনন্ত জীবন চাও, স্বার্থটা তো আল্লাহর না। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি তখনও থাকবেন। তুমি এর আগে ছিলে না, এখন আছো, এবং এরপরে থাকার সম্ভাবনা আছে তোমার, যদি তুমি এটা আঁকড়ে ধরো। ওমা কাদরুল্লাহ হাক্কা কাদরি, এটা তো পড়েছি। ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন না, এটা পড়িনি। ওমা কাদরুল্লাহ হাক্কা কাদরি ইয ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই। এইটার ব্যাকগ্রাউন্ডটা ওই আহলে কিতাবরা, যে আল্লাহ কোনো বাশারের উপরে, কোনো মানুষের বাশার, কিন্তু কমন বাশার। তো মোহাম্মদ যে দাবি করে আমার উপরে আল্লাহ ওহী করছেন, এটা হতেই পারে না। এবার ক্লিয়ার? আর আল্লাহ শুধু মোহাম্মদের উপরেই নয়, মোহাম্মদের মাধ্যমে একটা এক্সাম্পল তৈরি করে দেখিয়ে দিয়েছেন ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ হিউম্যানিটি, যে চাইবে সে পাইবে, আমি ওহী করব তার কাছে। আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতে রুসুলান ওয়া মিনান নাস, সর্বজনীন ঘোষণা আল্লাহ। আল্লাহ বাছাই করেন ফেরেশতাদের মধ্যে থেকেও, তার বার্তাবাহক, একইভাবে মানুষের মধ্যে থেকেও। এখন তুমি কি বার্তা বহনের দায়িত্ব নেবা?
তোমাদের সাক্ষী, আমি তোমাদের সামনে দাঁড়িয়ে কিতাব পড়ছি, স্বপ্ন দেখেছি, বলেছি, কেঁদেছি, চেয়েছি, পথে পথে ঘুরেছি, প্রভু আমি তোমার কিতাব বলবো, আমাকে দাও। পেয়েছি, বল, জোরে বল, পেয়েছি, দিয়েছেন। হ্যাঁ, তো তোমরা কেন পাবো না? চাও না বলে। চাই না বলে তিনি ঘাট ধরে এনে বসান। হ্যাঁ, মানে এ এমন একটা জায়গা যেখানে চাইলে কোনো মিস নাই। পাও না কেন? শাহেদা বলো, জোরে বলো, চাই না বলে। চাওয়ার মতো আবার চাওয়ার মতো কি? চাওই না, আবার চাওয়ার মতো লাগাও কেন? আবার ফকির বলেছিল না, আর খোদার কাছে চাওয়ার মতন চাইলে কেন শুনে না? হ্যাঁ। আমরা তো চাওয়ার মতন চাই না। তাহলে আলা বাশারিন এই কথাটা, তুমি এই কথাটাকে আমি এতগুলো কালকেও সময় নষ্ট করেছি, আজকেও সময় দিচ্ছি কি কারণে? যে এরা দুই দল, ইহুদি এবং খ্রিস্টান, তারা ওহির রহস্যই বোঝে না। না। সূরা বনী ইসরাইলে বলছে, সূরা বনী ইসরাইল তো হলো এরকম যে রসুল মদিনায় হিজরত করবেন, তার আগে রসুলকে হিজরতের আগে কোন কোন পাবলিকের মোকাবেলা করতে হবে তার একটা শিক্ষা। তো সেখানে একটা আয়াত আছে, ইয়াস আলুন কানের রুহ, ওরা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করবে, কুল্লা রুহু মিন আমরি রাব্বি, এটা ওরা বুঝবে কীভাবে? এবং সেটাও আল্লাহ বলে দিয়েছেন, তোমাদেরকে উতিতুম মিন ইলমিন ইল্লা কালিল, রুহের ব্যাপারে যে জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা খুবই সামান্য। বলেন রহস্য বোঝে না, এটা বললে তো আল্লাহর উপর দায় চলে যায়। না, মোটেই না। আমি তোমাদেরকে প্রত্যক্ষ করে দিলাম যে তোমাদেরকে পাথরে লেখা দেখা, দাঁড়া আমি তোমাকে দেখাই, তারপর তুমি বলো। পাথরে লিখে দিয়েছি, এর আগে আমি মূসাকে দিয়ে আমার কথা বলিয়েছি। বলো বলো, বেকালামি ওয়াবি রিসালাতি। মূসা মাঝখানে একজন দাঁড়ানো মানুষ, আল্লাহর ওহী আসতো তার কাছে, সেই তিনি বলতেন বনী ইসরায়েলকে। এ নমুনা দেখিয়েছেন। এতে তারা কেমন যেন কিছু মানে কিছু মানে না। তাহলে কি দরকার এখন? পাথরে লিখে দিচ্ছি। আল্লাহর উপরে দায় যায়? আরে আল্লাহর উপরে দায় যায় কি না? আমি বলছি এরপরে কথাটা, তারা বোঝার চেষ্টা করে। তুমি যেটা বলছো আমি বুঝছি, তুমি কোনটা বলো। কিভাবে আল্লাহর উপর? দায় থাকে না আল্লাহর, কথাটা বোঝো। এখন পাবলিক যারা, তারা রেভুলেশন তো তারা করতে পারে না, বিদ্রোহ তারা করতে পারে না, তারা হুজুরদের মানে। এবং প্রথমেই আল্লাহ তাআলা এই মেরামতগুলো করে দিয়েছেন, একদম প্রথমে। ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, সূরা বাকারা 14। যখন দেখা হয় নতুন বিশ্বাসীদের কাছে, বলে ভাই আমরাও বিশ্বাস রাখি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, এবং সমস্ত তাফসীর গ্রন্থ খুলে দেখো তুমি, এখানে শয়তান মানে ইহুদি আলেম। শায়াতিন বহু বচনে, প্রথম শয়তান শব্দটি উচ্চারিত হয়েছে কোরআনে। যখন শয়তানদের কাছে যায় তাদের, তখন তারা বলে যে ইন্নামা নাহনু ক্বালু ইন্নামা, হুজুর আমরা তো আপনাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মানে মুস্তাহজিউন, আমরা ওদের সাথে একটু দুষ্টামি করি। আর আল্লাহ বলছেন আল্লাহ ইয়াস্তাহজিউ বিহিম, একদম ভাইস ভার্সা কিনা। তুমি আল্লাহর সঙ্গে ইস্তেজা করবা, আল্লাহ তোমার সাথে ইস্তেজা, তুমি উপহাস করবা, আল্লাহ তোমাকে নিয়ে উপহাস করবে। তুমি চাইবা, তিনিও চাইবেন। কি চাও বুঝিয়ে বলো, তিনি তাই দেবেন। বুঝছো? তাহলে আমি বলছি প্রেক্ষিতে এই যে এরা আছে, এদেরকে আমাদের মুরব্বীরা, যে কারণে এখানে এসেছি আমি, আমাদের গুরুজনরা এদেরকে বলেন যে এরা সচেতন মুনাফিক না। বুঝছো? মানে মুনাফিক দুমুখ যেটা তোমার সাথেও আছি, ওর সাথেও আছি, চেতনার সঙ্গে একদল মানুষ করেছে, তাদেরকে মুনাফিক বলে।
নাফাকা। নাফাকা মানে 2 সুরঙ্গওয়ালা গর্ত, খরগোশের দুমুখর গর্ত। এদিক দিয়ে কুকুর আসলে বা শেয়াল আসলে এদিক দিয়ে পালায়, ওদিক দিয়ে আসলে এদিক দিয়ে পালায়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, না এই দলের না ওই দলের। কিন্তু এই বেচারারা ইনোসেন্ট, সাধারণ মানুষ, মদিনার সাধারণ ইহুদি, এরা সচেতন না। এদের নতুন বিশ্বাসীদেরকে দেখলেও ভালো লাগে, আবার হুজুর দেখা, হুজুর আমরা তো আপনাদের সাথেই আছি। এখানে আল্লাহ দায়ী হন না। তাহলে এই ওই দর্শকরা বোঝে না, এটা এইভাবে না বলে, এটা তো আসলে তাদের টালবাহানা ছিল না মানা, কারণ তারা নানান অজুহাত দিয়েছে। সাধারণের এইভাবে বলে সাধারণের ফেরেশতা আছে, সাধারণের সাধারণ ইনোসেন্ট বলা যায়। সাধারণ কেন দায়ী হবে? সাধারণ কেন দায়ী হবে? দায়ী তারাও, কারণ তারা এই জন্য দায়ী যে তারা এদেরকে ফলো করে। এই এখানে আল্লাহ দায়ী থাকেন না কোনোভাবেই। আল্লাহ তাআলা তো একটা গ্রুপকে বাছাই করেছেন যে তোমরা কিতাবের দায়িত্ব বহন করবা। তার মানে কি এইটা বলবা, যেখানে কালকে আমরা কি পড়েছি, এটাকেই তোমরা বাইয়ান করবা মানুষের কাছে। কালকে পড়েছি না আমরা, দেখাচ্ছি। কুল মান আনজালাল্লাহু, তাহলে যারা বলল যে আল্লাহ কোনো বাশারের উপরে কিছু অবতীর্ণ করেন না, এরা কার্যত আল্লাহর যে অবস্থানের মর্যাদা বা আল্লাহর যে মর্যাদা সেটা দিল না। আর আমি বললাম যে এই কথাগুলো ওরা পাবলিককে, যারা শেয়ানা যারা, তারা তো বোঝে। আহবার এবং রুহবান যারা, ওদের হুজুর যারা, রাব্বাই যারা, ওরা কিন্তু বোঝে যেটা বহি। পাবলিক তো বোঝে না। তো পাবলিককে বোঝাতে, যেমন সূরা আলে ইমরান আছে, এই তোমাদেরকে যা দেওয়া হয়েছে সেটা অন্য কাউকে দেওয়া হোক, তোমরা কি এটা চাও? এরা সচেতন মুনাফিক। আল্লাহর বিরুদ্ধে একটা হয়ে যাবে। হ্যাঁ, এবং ওরা তোমাদের সামনে, আল্লাহর সামনে গিয়ে সাক্ষী দেবে যে আল্লাহ এরা জানতো। তাহলে তারা আল্লাহ সেই মর্যাদা দিল না যে মর্যাদা আল্লাহর, যখন বলল যে আল্লাহ কোনো মানুষের উপরে কিছুই অবতীর্ণ করেননি। এখন আল্লাহ ওদেরকে চ্যালেঞ্জ করতে আমাদেরকে বলছেন, কুল মান আনজালা আল্লাযীনা আনজালাল কিতাব আল্লাযী জাআ বিহি মূসা, কে অবতীর্ণ করেছিল সেই কিতাব যা নিয়ে এসেছিল মূসা, নূরান ওয়া হুদান। সেটা আলোও ছিল, পরিচালনাও ছিল। কে এনেছিল? যে কারণে তোমরা আহলে কিতাব বলে গণ্য, তোমাদেরকে আহলে কিতাব বলা হয়। তুমি যদি এখন একজন সাধারণ রিক্সাওয়ালার সাথে একটু কথা বলবা, আমার দিকে তাকাও, জিজ্ঞেস করবে, ভাই তুমি জানো চরমনে হুজুর কিন্তু কোরআন মানে না, বিশ্বাস করবে না, তোমার মাথায় পারবে। বলো, তুমি যদি বলো জামাতের আমির এ কিন্তু কোরআন মানে না, কি হবে? তোমাকে আস্ত রাখবে? এই এখন বাস্তবতা তো তাই, যেটা আমি বলেছি, এরা কেউই কোরআন মানে না। হ্যাঁ, ওই মানা তো মানা না, কোরআন মানি। বলো কি মানি না? মানে কোরআন আল্লাহর কিতাব, সুবহানাল্লাহ। হাত থেকে পড়ে গেলে মাইপা দিয়া তুমি 4 কেজি চাল ওজন দেবা, খরাত দিবা। তাহলে মূসার যে কিতাবখানা আলোও ছিল, পরিচালনাও ছিল, সেটা নিয়ে সেটাকে অবতীর্ণ করেছিল? জিজ্ঞেস করব, তাজআলুনাহু, করে নিয়েছো তোমরা সেটাকে কারাতিস, পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় লিখিত,
তুবদুনাহা প্রকাশ করো সেটা, বা তুখফুনা কাসীরান এবং গোপন করে রাখো অনেক। তো মূসা যে কিতাব নিয়ে এসেছিল, যার মধ্যে আলো ছিল, পরিচালনা ছিল, সেটাকে নাজিল করেছিল। মুহাম্মাদের নাজিল না হয় দেখা যায় না, কিন্তু মূসার নাজিল তো একদম স্বর্গ থেকে পাথরে লেখা এসেছে। ওইটাকে অবতীর্ণ করেছিল, যার তোমাদেরকে লিখে লিখে প্রকাশ করতে দিয়েছে। কিছু প্রকাশ করো আর বাকিটা সব গায়েব। এবার যেটা কথা, ওয়াউল্লিমতুম মা লাম তা'লামু, আর শেখানো হয়েছে তোমাদেরকে এমন কিছু যা তোমরা আদৌ জানতে পারতে না। আনতুম ওয়ালা আবাউকুম, নাই তোমরা না তোমাদের পূর্বপুরুষরা। কুল আল্লাহ, তার মানে ওরা এর উত্তর দেবে না, তুমিই বলে দাও। সেটাও আল্লাহই নাজিল করেছেন। সুম্মা জারহুম, এরপর ছেড়ে দাও ওদেরকে। কথা বুঝছো? ফি খাউদিহিম ইয়ালাবু, ওদের আলোচনা সমালোচনার মধ্যে ওরা খেলতে থাক জীবন নিয়ে। হাযা কিতাবুন, আর এই যে কিতাব, হাযাল কোরআন, আনজালনাহু, আমি কি বলেছি যে আমরাই অবতীর্ণ করব, একেও করব, করিনি না, করেছি না। আর তাবিলে খাসে কি হবে? করছি। তাবিলে আমে কি হবে? করব। ইয়াকা নাবুদু, আমরা কেবল তোমারই গোলামি করি, এই তো তর্জমায় লেখা আছে, যেখানে করি না, যেখানে আদৌ করি না। তো ঠিক ওইভাবে হাযা কিতাবুন আনজালনাহু, আর এই যে কিতাবখানি আমরাই অবতীর্ণ করি বা করব, একে মুবারাকুন, করুণা প্রাচুর্যে পূর্ণ, মুসাদ্দিকুল্লাযী বাইনা ইয়াদাইহি। আচ্ছা, এইখানে এর আগে যত মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, সত্যায়িত করে তা যা এর সামনে, তাওরাত ও ইনজিল, আগের নাজিল করা কিতাব। কিন্তু এখানে হবে অন্য তর্জমা, অর্থাৎ তোমার কাছে যদি এই কিতাব অবতীর্ণ হয়, কারণ আমার দোহাই হলো 91 আয়াত, বাশারের উপরে অবতীর্ণ করেন আল্লাহ। ডাক্তার বুঝেছো? তুমি বুঝেছো ভাই? বুঝে নাও। জেনারেলি, সাধারণভাবে মানুষ, অর্থাৎ এইটা যারা বলে তারা আসলে আল্লাহর যে আসল অবস্থা, যে তিনি আলা কুল্লি শাইইন কাদির, তিনি মৌমাছিকে ওহীত করতে পারেন, একটা মানুষকে ওহী করতে পারবেন না? বলো। এবং এখানে তুমি যদি দেখো, প্রতিটি মৌমাছি, যেহেতু এরা ঝাঁক বেঁধে চলে না, ঝাঁক বেঁধে আক্রমণ করে বটে, কিন্তু মৌ সন্ধানে একা, এবং আল্লাহর ওহী অনুযায়ী তারা সেই পথে চলে, যে পথে আল্লাহ যেতে বলেন। জুলুলান। তাহলে ইচ অ্যান্ড এভরি বি, তারা আল্লাহর ওহী পেতে পারে। আমরা এমন বদনসিব, আল্লাহর ওহী পেতে পারি না। এমন তো নয় যে পরীক্ষা হবে মোহাম্মদ রসুল্লাহর একরকম, আমার পরীক্ষার একরকম হবে। এখন কি পেরেছি? আমার চেষ্টা। বুঝের মালিক আল্লাহ। যদি তোমরা বুঝতে চাও যে আমার কাছেও মোহাম্মদ রসুল্লাহ কিসের স্যাম্পল, যে তার কাছে যেভাবে ওহী হয়েছে আমার কাছেও সেভাবে ওহীই হবে। সূরা তাহা আয়াত 114, জীবন্ত। লা তাজাল বিল কোরআন হাত আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, এর ওহী তোমার কাছে পৌঁছে দেওয়া হবে, সম্পন্ন করে দেওয়া হবে। ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন মুসাদ্দিকুল্লাযী বাইনা ইয়াদাইহি, অর্থাৎ মুসাদ্দিকু আল্লাযী বাইনা। এখানে দেখো 91তে যে বলা হয়েছে
রসুল কিতাব নিয়ে আসার পরে সমস্ত ইহুদি খ্রিস্টানরা একত্রিত হয়ে এরা বলছে আল্লাহ কারো উপরে কোনো বাশারের উপরে কিছু অবতীর্ণ করতেই পারেন না। জাতি ফতোয়া মেনে নিয়েছে, মোহাম্মদ ভুয়া মিথ্যা কথা বলে। এই কথাটা বোঝা গেছে এই আয়াতের সাবস্ট্যান্স অফ 91। শুধু একটা প্রশ্ন রেখে দিয়েছেন, তাহলে মূসার উপরে যে অবতীর্ণ করেছিল সেটা কে নাজিল করেছিল? যেটা মূসা নিয়ে এসেছিল, যা বিহি মূসা। কি ভাই বোঝা গেল? তা এখানে বলছে ও হাদা কিতাবুন আনজালনাহু, আর আমি এখানে শুধু কি বলেছি, ইহাও একখানি কিতাব যাহা আমরা নাজিল করিয়াছির জায়গায় আমি বলেছি করব। এতে আরবি সাহিত্য বা গ্রামারের কোনো কিছুই নড়চড় হয় না। মানে আমি মন গড়া কিছু বলছি না প্রফেসর, আই উইল। বা করছি। এখন মোহাম্মদের প্রেক্ষিতে তাবিলে খাসে কী হবে? আর আমরা অবতীর্ণ করছি এই যে কিতাব মোবারাকুন, তাহলে সে তো 1500 বছর আগের কাহিনী। এখন কি হবে? কিতাব তো এখন, মোহাম্মদের কাছে তো কিতাব ছিল না। বলো মেজবা। এখন আমরা এই কিতাবের আরবি বাগধারা পড়ে এটা দিয়ে কিছু লোক এটারে বাংলা করেছে, তারপরেও আমরা এই বাংলা পড়েও আসলে কিছু বুঝি না। উপায়টা কি? কারণ যেহেতু আমরা কিতাব জানি না, কিতাব জানলে তো বলতে উপায় আর কিছু না, লা তা জাল বিল কোরআন, তাড়াহুড়া করো না। আর এর মাঝখানে কী করবো? রব্বি জিদনি ইলমা, অপেক্ষা করো। তোমার যোগ্যতা যদি আল্লাহর কাছে প্রমাণিত হয়, বুঝ অবতীর্ণ হবে। কে? তাহলে এ পথে 35 বছর পরে আজকে সেই বুঝ এসেছে যে এটা আল্লাহ না দিলে কারো বাপের সাধ্য নাই এই কিতাব শেখে। আপনাদেরও এরকম একদম ডাইরেক্ট এক্সপেরিয়েন্স হবে আপনাদের। সত্যি সত্যিই ভাইয়ের কাছ থেকে শুনেছি বটে, কিন্তু আসলে আমার বুঝটা আমাকে দিয়েছেন আল্লাহ। তাই এটা সম্পূর্ণ সেপারেট তোমার জন্য। তখন তুমি টালি করতে পারবা যে ভাই যেভাবে পড়তো যা বলতো তা তো না, আমি তো কিছু বলি না, তাহলে ভাই যা বলতো সত্য বলতো। এখন তো আমাকে আল্লাহ বুঝতে দিয়েছেন, তাহলে কি বলতে পারো? যে হ্যাঁ ভাই ঠিক পড়তো, ব্যাস এতটুকুই পাওনা আমার। আর যদি আরও কোনো ডেভেলপমেন্ট আল্লাহ তোমাকে দিয়ে থাকেন, দিতেই পারেন, যেটা আমাকেও আল্লাহ বুঝ দেননি। হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন মুসাদ্দিকুল্লাযী বাইনা ইয়াদাইহি, এখন সত্যায়িত করবে তা যা তার তোমার সামনে। ঠিক এই কথাটাই এখনকার হুজুররাও বলে। ওয়াহির দরজা তো বন্ধ, বলে কিনা মেজবা? কি ষাট গাইয়া না সিলেটি হুজুর? ষাটে গাইয়া নি? হ্যাঁ, তো তুমি এগুলা বুঝবা না, আধ্যাত্মিক কথাবার্তা, চট্টগ্রামের ভাষা, বুঝেছ? তাহলে হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন মুসাদ্দিকুল্লাযী বাইনা ইয়াদাইহি লিতুনজিরা আল কুরা, উম্মুল কুরা। কালকে এটা বলেছে, উম্মুল কুরা মানে তখনকার পৃথিবীর মক্কা, আজকের পৃথিবীর প্রত্যেকটা দেশের রাজধানী। রাজধানীতে কিছু একটা হলে সারা দেশে খবর পৌঁছে যায়। তো আমার ঢাকাবাসীদেরকে সাবধান করার কাজ, তাও যারা আসে। তো একটা কথা তো সাক্ষী যে নাখালপাড়ায় কেউ এমন নাই স্থায়ী বা অধিবাসী যারা ভাসমান, যারা আসে আর যায় তারা নয়, স্থায়ী বাসিন্দা যারা, তারা সকলেই জানে আমি কি করি। সকলেই, একদম ওইখান থেকে নিয়ে ওই পাড়া পর্যন্ত সবাই জানে আমি কি করি। আর দেখা হলে কাচুমাচু করে, আরে ওই ভাই জামু কইয়া যাওয়া হয় না। আর
আপনার কাছে কাছে মুচে করে কি হ্যাঁ, আল্লাহর কাছে বলো। তো লেতুন যেরা উম্মুল কোরা ওয়ামান হাউলাহা, এই হলো সেই ভেদ। তুমি উম্মুল কোরাদের মদিনা মানে রাজধানীতে বসে সাবধান করো, চারিপাশে যারা আছে এই দেশে সকলেই তা জেনে যাবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাহ, দেখো এটা পাবলিকের আমাদের জন্য কিনা, যারা বিশ্বাস করে পরকালে, ইউমিনুনা বিহি, বিনা প্রশ্নে তারা এটাকে বিশ্বাস করে নেবে। কথা বুঝছো তো? এখন এই পরকাল বিশ্বাসের ব্যাপারটা কোনো কোনো মানুষের মধ্যে স্বকীয়। এটা আবার একটা ফিলসফিক্যাল কথা, খুব কঠিন এক তত্ত্ব এটা। এই তত্ত্বটা দেখো সূরা ইয়াসিনে আমরা একটু যাব। ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়া রহমান বিল গায়ব, 11। তুমি তো সাবধান করিতে পারো সেই ব্যক্তিকে যে উপদেশ মানিয়া চলে এবং না দেখা দয়াবান খোদাকে ভয় করে। মানে ইত্তাবা যিকরা ওয়া খাশিয়া রহমান বিল গায়ব, না দেখেই আল্লাহকে ভয় করে। ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরুন কারীম, তাহলে তাকে তুমি সুসংবাদ দেবা, ক্ষমার আছে এবং বিরাট পুরস্কার আছে। বোঝা যায় কথাটা? তো সেটা হলো এইটা। আমি যদি এখন এখানে পড়ি তাহলে আমার সমকালীন যে অবস্থা, চারিদিকের যে অবস্থা, ইসলামের অবস্থা, সেকুলারিজমের অবস্থা, রাজনীতির অবস্থা যা আছে সব কিছু আমার কাছে পরিষ্কার হয়ে যাবে। এই কথাটা আমরা এইভাবে বুঝতে পারলাম কি না? মানে আমার এই দেশে থাকতে হলে কতটা রাজনীতি করতে হবে, কতটা রাজনীতিকে মানতে হবে, কথা কি কি মানতে হবে, কি কি মানতে হবে না, আমাকে সব বলে দেবে। যেমন আমাদের এই পরিবার আব্বা থেকে নিয়ে শুরু হয়েছে, আমরা ভোট দেই না, সকলেই জানে। আমরাও দিই না, কোনো সময় দিই না। সকলেই জানে। জানি ভোট দেওয়া একটা খুবই খারাপ জিনিস। ভাই কাকে ভোট দিয়ে কোন বিপদে পড়বো বলো? তাই তো, আল্লাহ তো ধরবেন তো। তোমাকে দিলে ও রাগ হয়, ওকে দিলে তুমি রাগ হও। না, আল্লাহ তো জিজ্ঞেস করবেন কাকে ভোট দিলেন। হ্যাঁ। বস আল্লাহ জি। তাহলে চলো, ওয়ামান হাউলাহা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাহ ওয়া হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, এবং তারা তাদের সালাতে অর্থাৎ ওহীর অনুশীলনে তারা একেবারে নিজেরাই নিজেদের পাহারাদার। হ্যাঁ, আজকে আমি কাজটা করলাম কিনা আমার পাহারা আমিই দিই। না করে থাকলে যদি সময়টা অডও হয় তবুও বসে যায়, আজকে কাজটা তো হয়নি আমার। কারণ আল্লাহ বলেছেন ওয়ালতানজুর নাফসুন মা কাদ্দামাত লে গাদ, আজ আমি কি পাঠিয়েছি আগামীকালকের জন্য, কোথায় সেটা? আর আজকে পড়ি নাই, আজকে আর হয় নাই, তো কালকে আবার দেখা যাবে ইনশাআল্লাহ। ওই কাল আর হয় না। আমার কালের ধরে এক মাস তো আলহামদুলিল্লাহ আবার আমরা একটু আবার আরেকটা নিয়ে শেষ করে দিই না? একশো 22 আনামের। আওয়া রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, এই আওয়া শব্দটির মানে আমি যদি বলি, সে কেমন, হাউ হি ইজ, মান যে, কানা ছিল, মৃত। জেতা মানুষ আবার মৃত থাকে কেমনে? খেয়াল করি আমরা, কোরআন তো আর অত সমস্ত ইয়াটিয়া বলে নেই, নাটকীয় কথা বলে নেই, সরাসরি তুই কোরআন জানিস না মানে মরা। তোকে একসাথে কবরবাসীকে যেদিন তোলা হবে তোকেও সেদিন তোলা হবে। তখন জিজ্ঞেস করা হচ্ছে মানকানা মাইতান, মরা একজন।
মাইতান, মান কানা মাইতান। আওয়া সে কেমন, যে ছিল মরা একজন, ফা আহইয়াইনাহু তারপর জীবিত করে তুলেছি আমরাই তাকে। এখন যদি মোহাম্মদ রসুলের উপরে লাগাই তাহলে লাগবে। মা কুন্তা তাদরি মা আল কিতাব, তুমি তো এমন ছিলে না যে তুমি জানতে কিতাব কাকে বলে, ওলা আল ইমান, অতএব তুমি জানতে না ইমান কাকে বলে। তো মোহাম্মদও তো মরাই ছিল। তো আমাদের মধ্যে যাদের এই চেতনা এসেছে, এতটুকু বুঝে এসেছে অন্তত যে এই কিতাব ছাড়া কোনো উপায় নাই, তাহলে একটু যেন লাশটা নড়ে চড়ে উঠল, মরাটা একটু নড়ে চড়ে উঠলো। এই তখন মানুষ বলবে এই পানি দে, পানি দে, মরে নাই, বেঁচে যাবে। সেটারও পরম্পরা এখানে আছে। ফাহইয়াইনাহু অতঃপর আমরা জীবিত করেছি তাকে, ওয়া জাআলনা লাহু নূরান। আসেন, হ্যাঁ, এবং আয়োজন করে দিয়েছি তাকে একটি আলো, ইয়ামশি বিহি ফিন্নাস। এখন এই আলো দিয়ে সে চলে মানুষের মধ্যে। কি ছিল প্রফেসর? মরা। কিতাব যদি আল্লাহ তোমাকে দেন, এই আল্লাহ দেন, আহইয়াইনাহু, প্রত্যেকে আলাদা করে দেখে নাও। তুমি এখন মৃত অবস্থা থেকে জীবিত করবেন কে? তোমাকে। তো তুমি জীবিত হলে আমি কিন্তু জীবিত হব না, খেয়াল করো। তুমি জীবিত হলে তুমি তোমাতে জীবিত হবা। তাহলে মান কানা মাইতান ফাহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান। তাহলে এখন জন অরণ্যে চলতে গেলে আমার আলো লাগবে আল্লাহর দেওয়া। আমি যাই 9 মাসে 6 মাসে 2 একবার বাইরে যাই, আমার কোথাও কিছু দেখতে ইচ্ছে করে না, কোনো দিকে তাকানোর ইচ্ছে করে না। আগে কখনো কখনো দাঁড়িয়ে রাস্তার পাশে এই লক্ষ লক্ষ মানুষের স্রোত দেখতাম, আর চেহারা দেখে দেখে ভাবতে চেষ্টা করতাম। এই যে হাসপাতালে ভর্তি হলাম, খুব খারাপ লাগছিল বলে নিচে নামলাম এই বারডেম্যান, দেখি কি জনস্রোত চলছে, মানুষ আসছে যাচ্ছে, বাসে যাচ্ছে, গাড়িতে যাচ্ছে। একজন মানুষের চেহারার দিকে তাকিয়ে মনে হলো না যে এই মানুষটা আল্লাহকে স্মরণ করছে, বা সে তার নিজের ব্যাপারে কিছু ভাবছে, আমার কি হবে। নেই। তো এই জনস্রোতের মধ্যে তুমি আছো, কি নিয়ে বেঁচে আছো? একটি জীবন চেতনা নিয়ে। কি সে জীবন চেতনা? আমরা আগে দেখেছি যে যারা পরকাল বিশ্বাস করে তারা একে বিশ্বাস করবে। তো এক্ষেত্রে পরকাল বিশ্বাসটাই আমার আলো। আর সমস্ত মানুষ যেহেতু পরকাল বিশ্বাস করে না, এসব অন্ধকার। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস। এই জন অরণ্যে চলতে গেলে আমাকে আমার আলো লাগবে। বুঝছো? জোনাকির আলো তার নিজস্ব। একটু লক্ষ্য করো, জোনাকি সেই আলোর মুখাপেক্ষী কিন্তু নয়। অর্থাৎ জোনাকি সেই আলো দেখে দেখে আলো টর্চ মেরে মেরে রাস্তা চলে এমন নয়। তার চোখ তার সামনে মাথায়,
আলো জ্বলে পাছায়। অর্থাৎ একটা ইন্ডিভিজুয়াল এইভাবে জ্যোতিকে ধারণ করতে পারে, তারই একটা দৃষ্টান্ত। বলো ছোট্ট একটা বাল্ব, সেটা জ্বলার জোনাকি একটা আলো জ্বলা, কোনো পার্থক্য আছে? তাহলে কোন গবেষণা তুমি এর মধ্যে আলো জ্বলে কিভাবে? আলো জ্বলতে তো ব্যাটারি লাগবে অথবা ইলেকট্রিসিটি লাগবে, জ্বলবে কিভাবে এটা? তোর কাছে কিসের ব্যাটারি আছে, কিসের কানেকশন আছে ওর কাছে? হ্যাঁ হ্যাঁ। আবার এমন কি যখন একসাথ হয় তারা কোনো জায়গায় যখন ঝাঁক বসে কোনো গাছে, তখন ওই কিন্তু একটা রিদেমও আছে তাদের জ্বলার আর নেভার, ছন্দও আছে একটা। তো সেটার কানেকশনটা ভাবো, কি করে অতটুকু একটা পোকা যার সাইজ মাছির মতো, তার ভিতরে আলো আলো এলো থেকে, এবং কেন আল্লাহ এটা আমাকে দিয়েছেন, দেখতে দিয়েছেন। তাহলে এই আলো যার মধ্যে নাই সে মরা, আর যাকে আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেছেন আমরা জীবিত করেছি তাকে, তারপর দিয়েছি একটা আলো। এখন সে ইয়ামশি বিহি ফিন্নাস, চলাচল করে সেই আলো দিয়েই মানুষের মধ্যে। ফাহাদা কামান। এখন জিজ্ঞেস করছেন, আচ্ছা এই যে আমরা জীবিত করে যে মানুষটাকে আমরা আলো দিলাম, এখন সে মানুষের মধ্যে সেই আলো দিয়ে চলে, সেই লোকটা কি তার মতো? মাসালুহু ফিল জুলুমাত, যে আছে ঘুটঘুটে অন্ধকারে, ঘোর অন্ধকারে, বিচিত্র অন্ধকারে। কথা বুঝছো? লাইসা বিখারিজিম মিনহা, আদৌ কেউ নেই সেখান থেকে বের করার তাকে। তাহলে যাকে আমরা জীবিত করলাম, আলো দিলাম, এখন সে মানুষের মধ্যে সেই আলো দিয়ে চলে, এই একটা লোক। এই লোকটা কি সেই লোকটার মতো যে রয়েছে আন্ধারের মধ্যে, অন্ধকারের মধ্যে, আর সেখান থেকে তাকে কেউ বের করার কেউ নেই? কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা, ওভাবেই আমি অত্যন্ত আকর্ষণীয় করে দিয়েছি যারা অবিশ্বাস করে এই কিতাবকে। মা কানু ইয়ামালু, মা কানু ইয়ামালু, সেই সব যারা করছে তারা, সেগুলো তাদের কাছে খুব আকর্ষণীয়। ঠিক এইটা আমাদের দেশে যত কিতাবহীন ধর্মচর্চা, সরাসরি কিতাবের অনুশীলন নয়, এরপরে যা কিছুই হচ্ছে, আমি আর নাম ধরলাম না, ধর্মকর্ম যা কিছুই হচ্ছে সব অন্ধকারের চর্চা, যাদেরকে ওখান থেকে বের করার কেউ নেই। এক নাম্বার দুই, তারাও সেখান থেকে বেরিয়ে আসতে চায় না। তো আজকে এখানে রাখি। আলহামদুলিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।